আজকে তোমাদের সাথে শেয়ার করব একের ভিতর দুই রেসিপি। প্রথমে আমি পনির বানাবো, তারপর সেই পনির দিয়ে একটা রাইস রেডি করব। তো চলো আগে পনির বানাই। এখানে লাগবে পনির বানাতে দুধ, তারপর লাগবে ভিনেগার, আর তেমন কিছুই লাগবে না। তো আমি একটা রাইস কুকারে দুধ বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তারপর আমি ভিনেগার রেডি করে নিলাম, তার সাথে একটু পানি দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে গরুর দুধ একদমই বলক চলে আসতেছে। যখন এই দুধটা একদম বলক চলে আসবে তখন আমি এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব ভিনেগারের সাথে পানি মিক্সড করে। তো এটা যখন আমি মিক্সড করে অ্যাড করতেছিলাম, তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু দুধের মধ্যে ছানা কাটা শুরু হয়ে গেছে। আর এই তো দেখো ছানা কাটা শুরু হয়ে গেছে, তার মানে এটা এখন একদম রেডি হয়ে যাবে। যখন এটা ছানা একদম রেডি হয়ে যাবে তখন এটাকে পনির বানাতে পারবো। তো একটু সময় লাগবে। আর হ্যাঁ, তার সাথে আমি খুবই সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আবার চাইলে অ্যাডও করতে পারো। তো আমি লবণ দেওয়ার পরেই তো দেখো লবণ আর ভিনেগার দেওয়ার পর একদমই ছানা রেডি হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে রেডি করে নিব, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তারপর ভিডিও করতে মনে ছিল না, এই যে দেখো একদম পনির একেবারে রেডি হয়ে গেছে। এবার তোমাদের সাথে শেয়ার করবো একটা রাইস রেসিপি। তার জন্য লাগবে পনির, ফ্রোজেন করা মটরশুঁটি ছিল, তারপর নিব ফ্রোজেন করা ব্রোকলি, তার সাথে থাকবে ক্যাপসিকাম, চাইনিজ ক্যাবেজ, আর লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা কুচি, আর লাগবে ভাত। তো আমি নিব লাল চালের ভাত, তাই আমি এখানে লাল চাল রান্না বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ বলক চলে আসছে। আর একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার নিজের বানানো সেই পনির। এবার এই তেলের মধ্যে পনিরটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। যখন এটা একদম কড়া ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিব। আর এই তেলের মধ্যে আবার আমি দিয়ে দিব কেটে রাখা আমার বাকি সব জিনিস, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা কুচি, সবকিছু দিয়ে এগুলোকে ভালো মতনে ভেজে নিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে মোটামুটি, তখন আমি এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম। আমি চাচ্ছি আজকের ক্যাপসিকামগুলো একেবারে সিদ্ধ করার জন্য, তাই আমি আগে দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু পরে অ্যাড করতে পারো। তো ক্যাপসিকাম দেওয়ার পর আমি এগুলোকে সামান্য কিছুক্ষণ ভেজে নিব, মানে মিক্সড করে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সেই মটরশুঁটি, তারপর দিয়ে দিব ব্রোকলি দিব। তো ব্রোকলি দেওয়ার পরও সবগুলোকে একসাথে মিক্সড করে নিব। এগুলোকে কিছুক্ষণ মিক্সড করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা সেই চাইনিজ ক্যাবেজ। মূলত আজকের এইখানে বেশিরভাগই হবে সবজি আর খুবই সামান্য রাইস থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু চাইনিজ ক্যাবেজগুলো দিয়ে দিলাম। আর একটা ফ্রাই প্যান পুরাই ভরে গেছে সবজি দিয়ে। এখন আমি এই সবজিগুলোকে ভালো মতনে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে, এখন এর মধ্যে একে একে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ দিব, তারপর দিব অল্প একটু সয়া সস আর খুবই সামান্য একটু টমেটো সস। আর কোনো কিছুই দিব না, এগুলোকে ভালো মতনে মিক্সড করে নিব। তারপর এগুলোকে আমি ভালো মতনে রান্না করে নিব কিছুক্ষণ। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব আমার ভেজে রাখা সেই নিজের হাতে বানানো পনির। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পনিরগুলো অ্যাড করে দিব। পনিরগুলো দিয়ে ভালো মতনে মিক্সড করে নিব। এগুলো যখন একদমই মিক্সড করা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব রান্না করে রাখা সেই লাল চালের ভাত। এই রাইসটাকে হেলদি রাখার জন্য আমি লাল চালের ভাত ব্যবহার করতেছি। তোমরা যদি এটাকে অনেক বেশি ইয়াম্মি টেস্টি করতে চাও তাহলে তোমরা লাল চালের পরিবর্তে এখানে পোলাওয়ের চাল অথবা বাসমতি চাল ব্যবহার করতে পারো, তখন এটা খেতে আরো বেশি মজা হবে। বাট আমারটা হবে মজা প্লাস হেলদি। তো দেখতেই পাচ্ছ এখানে সবকিছু একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে আমার অনেক বেশি হেলদি একটা সেহরি আইটেম। তোমরা চাইলে এটাকে ডিনার হিসেবে ব্যবহার করতে পারো, আবার সেহরির জন্য ব্যবহার করতে পারো। এই খাবারের সাথে আমি একটা ডিম সিদ্ধ নিয়েছি। ব্যাস, আমার সেহরি একদম রেডি হয়ে গেছে। এবার বলো তোমাদের কাছে আমার এই সেহরি আইটেমটা কেমন লাগলো। তোমরা যারা ওজন কমাতে চাচ্ছ তারাও কিন্তু চাইলে সেহরিতে এভাবে রান্না করে খেতে পারো।